দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বুধবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন আলামিন হক। আলামিন হক, যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে এবং যেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, তো এর প্রভাবে দেশের আবহাওয়ায় কি পরিবর্তন আসতে পারে? বৃষ্টিপাত হবে, দেশের আবহাওয়ায় বৃষ্টিপাত হবে। বিশেষ করে আগামী 24 থেকে 28 তারিখ পর্যন্ত এই 4-5 দিন বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অফিস তাই বলছে। এবং বৃষ্টিপাতের কারণে বিশেষ করে যারা কৃষক রয়েছেন তাদের জন্য পরামর্শ রয়েছে, সমুদ্রগামী যারা জেলে রয়েছেন তাদের জন্য পরামর্শ রয়েছে। এবং জেলেদেরকে বলা হয়েছে বিশেষ করে আগামীকাল থেকে যেন কেউ গভীর সমুদ্রে না যায় এবং কৃষকদেরকেই তাদের যেসব কৃষি পণ্য রয়েছে সেগুলো যেন ঘরে তোলা হয়। লবণ চাষিদের জন্য পরামর্শ রয়েছে, তারা যেন তাদের লবণ সংগ্রহ করে রাখেন। এবং এই বিষয়ে আপনি জেনে থাকবেন, বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে গতকাল রাত থেকে বলা হচ্ছিল যে নিম্নচাপটি তৈরি হবে, অর্থাৎ আশঙ্কা করা হচ্ছে তৈরি হবে, সেটি কিন্তু এখনো তৈরি হয়নি। আগামীকাল অথবা আগামী পরশু তৈরি হবে। যেহেতু নিম্নচাপটি যেখানে তৈরি হবে সেটি থেকে খুব কাছাকাছি দূরত্ব ভারতের ওড়িশা রাজ্য এবং বলা হচ্ছে মায়ানমারও কিন্তু কাছাকাছি। এবং সেই নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটি কোন দিকে যায় সেটি দেখার বিষয়। সেটি যদি ভারতের দিকে এগোয় তাহলে সেটি 25 তারিখের মধ্যে সেটি আঘাত আনবে। আবার সেটি যদি বাংলাদেশের দিকে এগোয় সেটি তাহলে তার পরের দিন দুপুর 12টা থেকে অথবা 27 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো সময় আঘাত আনতে পারে। আবার যদি সেটি মায়ানমারের দিকে এগোয় তাহলে সেখানেও কিন্তু আরো একদিন আগে আঘাত আনতে পারে, এমনটি বলা হচ্ছে। এবং এটি যে মডেলটি বিশ্লেষণ করে এই কথা বলা হচ্ছে সেটি কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান যে আবহাওয়া মডেল সেটির আলোকে বলা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে সেই বিষয়টি ধরেই কিন্তু এখন পর্যন্ত যে সব তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্য অনুযায়ী বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হবে তেমনটি বলা যায়। এবং এর জন্য যে ধরনের প্রস্তুতি সেটি নিতে হবে। এবং আজকের আবহাওয়ার কথা যদি বলি, গতকালকের যে তাপমাত্রা এবং আজকের তাপমাত্রা প্রায় কাছাকাছি থাকবে, যদিও বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যদি সেটি আমরা যে ঘূর্ণিঝড় রেমালের কথা বলছিলাম সেটি যদি নিম্নচাপ তৈরি হয় সাগরে, তাহলে আগামীকাল মধ্যরাত থেকে এবং আগামী পরশু থেকে বাংলাদেশের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এবং যে বৃষ্টিপাত এখন হচ্ছে সেটির প্রবণতা আরো বাড়বে। আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক।